আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে আজকেই কি তার প্রথম আসা, না কি আছে সেটা জানবো আজকে। যিনি এসেছেন আমাদের মধ্যে অর্ঘ্য দত্ত, তার সঙ্গে পরিচয় করাবো আপনাদের। আপনাকে আরামবাগ পোস্ট ফেসবুক পেজ লাইভে আপনাকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। কি বলবেন, এখানে কি আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে কি প্রথম আসা? হ্যাঁ, নেতাজি মহাবিদ্যালয়ে প্রথম আসা। আরামবাগ অঞ্চলে প্রচুরবার এসেছি, কিন্তু এই মহাবিদ্যালয়ে প্রথমবার এসেছি। কতটা টেনশন? না, টেনশন সেরকম ব্যাপার না, মেনলি আনন্দ। আমরা শিল্পীরা অডিয়েন্সের সাথে আনন্দ করতে ভালোবাসি। তো তাদেরকে আনন্দ দিতে ভালোবাসি, তাদের আনন্দ দেখে নিজেরা আনন্দ পাই। তো এই আনন্দ করতেই এসেছি এখানে। সঙ্গীতটা তো আমাদের অভ্যাস। ওটা তো করতেই হয়। তো আশা করি সবাইকে আনন্দ দিতে পারবো। এখন সেটাই কিন্তু দেখার বিষয়। সকলকে আনন্দ দেওয়ার জন্য আজকে আপনাদের চোখ রাখতে হবে যে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের যে মঞ্চ, অর্ঘ্য দত্ত কতটা কাঁপাচ্ছেন। কারণ বিভিন্ন জায়গায় আপনারা তো দেখেই থাকবেন, অর্ঘ্য দত্তর নামও শুনে থাকবেন সঙ্গীত শিল্পী হিসাবে। সেক্ষেত্রে কতটা তিনি কাঁপাচ্ছেন, আরামবাগ পোস্টের দর্শকদের কি বলবেন? একটাই কথা বলবো, আরামবাগ পোস্টের পাশে থাকবেন সবাই। আর আমরা যারা বিভিন্নভাবে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, আমাদেরও পাশে থাকবেন আরামবাগ পোস্টের মাধ্যমে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একেবারেই বিভিন্ন জায়গায় মঞ্চে আপনারা সঙ্গীত শিল্পী হিসাবে গান করছেন। এমন কোনো খারাপ অভিজ্ঞতা আছে যেখানে মানুষ এরকমভাবে আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে? না, খারাপ ব্যবহার বলতে আসলে সব জায়গা তো সমান হয় না সবাই। তো কিছু, কিছু জায়গায় সেরকম খারাপ অভিজ্ঞতা বলতে একটাই কথা বলব যে আমার ওই খারাপ অভিজ্ঞতা বা ভালো অভিজ্ঞতা যাই হোক, ওটা শিল্পীদের ট্যাকেল করে নিতে হয়। সে মানুষ তো বিভিন্ন রকমের হবে, কিন্তু শিল্পীকে সেইভাবে নিজেকে রাঙিয়ে নিতে হয় সেই রঙে। তো সেইভাবে যদি আমি নিজেকে রাঙাতে পারি, তাহলে খারাপ মানুষ হোক, ভালো মানুষ হোক, সবাই আমাকে ভালোবাসবে। আরো একটা, যেমন আমরা খারাপের দিকটা ভাবলাম, তেমন সব থেকে ভালো স্মৃতি এমন একটা জায়গায় পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের এমন এক মঞ্চে গিয়েছেন যেখানে সব থেকে আপনাকে ভালো লেগেছে? আসলে এইটা আলাদাভাবে বলা যাবে না। কারণ মানুষের ভালোবাসার তো আ বিভিন্ন আ রকমের হয়। না, তো একটা স্মৃতি যে হ্যাঁ, মন স্মৃতি কেড়েছে। হ্যাঁ, স্মৃতি হিসেবে আমি আ আমি বলব যে ১ম যেদিন আমি প্রফেশনালি গান বাজনা শুরু করি, আ সেই দিনটা স্টেজে উঠে মানুষের যেরকম রেসপন্স পেয়েছিলাম, সেদিনকার প্রচণ্ড ভয় ছিল। তো ওই ১ম স্টেজে ওঠা, ওটা কলকাতারই একটা অনুষ্ঠান। ১ম স্টেজে উঠে সেদিন, এবং ১ম আমি সেইবার ১ম টাকা নিয়েছিলাম অনুষ্ঠান করে। তার আগে এমনি গান গাইতাম। তো সেই এক্সপেরিয়েন্সটা ভোলার না। সেটা মানে ওরকম একটা এক্সপেরিয়েন্সের অন্যরকম ফিলিংস। তো ওই এক্সপেরিয়েন্সটা আমার ভোলার না। তারপরে তো এখন তো এটা অভ্যাসের মতো হয়ে গেছে। মানুষকে আনন্দ দেওয়াটাই আমার কাজ। ওই কাজটা নিয়েই এগিয়ে যাচ্ছি। তো ১ম প্রফেশনালি গান গাওয়ার এক্সপেরিয়েন্সটা ওটা একদম অন্যরকম। অর্ঘ্য দত্ত বিভিন্ন মঞ্চ কাঁপাচ্ছেন, যারা নতুন করে সঙ্গীতে আসছেন তাদের জন্য অর্ঘ্য দত্ত কি বলবেন? একটাই কথা বলব যে আমাদের এই সঙ্গীত জগৎটা নিয়ে অনেক রকম গুজব আছে যে এই জগতে এই হয়, ওই হয়, ওই হয়। তো মেইনলি একটাই বলব, নিজেকে ঠিক রাখতে হবে। নিজের জায়গাটা, নিজের রেওয়াজটাকে ঠিক রাখতে হবে, এবং নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যে আমি হচ্ছি আগুন, আমার তাপে সবাই পুড়ে যাবে। তো সেরকমভাবে নিজেকে তৈরি করতে হবে। এই হচ্ছে ব্যাপার। একেবারে সঙ্গীত শিল্পী তারা এসেছেন, তাদের প্রস্তুতি আছে। তার আগেই যে আরামবাগ পোস্ট কে সময় দিলেন, এর জন্য অনেক ধন্যবাদ জানাই এই শিল্পীদের। তারা আগামী দিনে আরো বড় হোক। সবসময় আরামবাগ পোস্ট নতুন নতুনদের তুলে ধরার চেষ্টা করে এবং এনারা সময় দিলেন। শুভেচ্ছা রইল। দেখা যাক কি করছেন তারা, কতটা মঞ্চ কাঁপাচ্ছেন, কতটা নেতাজি মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী শুধু তো আসে না, এইসব ফাংশনে বহু মানুষজন আসে। সঙ্গে থাকুন আমাদের, আরও অন্যান্য খবরে চোখ রাখুন আরামবাগ পোস্টে।